দেশ জুড়ে যখন তেলের সংকটের কথা বলা হচ্ছে, ঠিক সে সময়ে রাজধানীর চাঙ্কারপুর এলাকায় আনন্দবাজারে তেল মজুত করে রাখা হয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিসি মাসুদ আলম এই মুহূর্তে আনন্দবাজার এলাকায় অভিযান পরিচালনা করছে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে শাহবাগ থানাধীন পুলিশের একটি আভিযানিক দল তারা এই মুহূর্তে রাজধানীর বাংলা বাজার আনন্দবাজার এলাকায় রয়েছেন এবং আনন্দবাজার যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটে তারা এসে উপস্থিত হয়েছেন এবং গোয়েন্দা তথ্য ছিল যে এখানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে এবং সেই সংবাদের ভিত্তিতে ডিসি মাসুদের নেতৃত্বে শাহবাগ থানাধীন পুলিশ সদস্যরা এই মুহূর্তে আনন্দবাজার মার্কেটে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে এসে একটি তারা এই ড্রামে পুরো এক ড্রাম তারা তেল পেয়েছে এবং এখানে 200 লিটার তেল মজুত করে রাখা হয়েছে এবং ডিসি মাসুদ প্রশ্ন করেছিলেন যে এভাবে তেল কি মজুত করে রাখার কোনো আইন আছে কিনা, যেহেতু দেশে তেলের সংকটের কথা বলা হচ্ছে এবং তেল নিয়ে যখন নানান ধরনের কথোপকথন চলছে ঠিক সেই সময়ে ডিসি মাসুদের কাছে একটি তথ্য আসে, যে গোয়েন্দা তথ্য, যে এখানে তেল মজুত করে রাখা হয়েছে। তবে তিনি এখানে পুলিশের একটি আভিযানিক দল নিয়ে আসেন এবং সেখানে এসে 200 লিটারের একটি ড্রাম পান এবং এখানে আরও বিপুল পরিমাণে তেল রাখার কথা ছিল, তবে এখানে এসে শুধুমাত্র 200 লিটার তেল পাওয়া গেছে এবং এটি মজুত করে রাখা হয়েছে এবং তিনি প্রশ্ন করেছিলেন যে কেন এটি মজুত করে রাখা হয়েছে, এমন কোনো আইন আছে কিনা, সেই প্রশ্ন ডিসি মাসুদ আলম তিনি করেছিলেন। এবং এখানে যারা এই তেল মজুত করে রেখেছে তারা যেমনটি বলছিলেন যে তেল মজুত করে রাখার যে বিষয়টি, যে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে ট্রান্সপোর্টের যে গাড়িগুলো ছেড়ে যায় সেই গাড়ির জ্বালানি তেল হিসেবে তারা এখানে মজুত করেছেন, তবে শুধুমাত্র 200 লিটার। তবে পুলিশের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে এই তেল কি মজুত করে রাখার কোনো অধিকার তাদের আছে কিনা, তবে তারা উত্তর দিয়েছে তারা এই 200 লিটার তেলই মজুত করে রেখেছেন, এর বেশি তারা মজুত করেননি। তবে পুলিশ এখনো পর্যন্ত তাদের যে তদারকি সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে এই 200 লিটার তেলও তারা এখানে মজুত করে রাখতে পারেন না। তেল নিয়ে যেহেতু সংকটের একটা সময় চলছে এবং প্রত্যেকটি পাম্পে পাম্পে যেহেতু তেল নিয়ে যেই ধরনের সংবাদগুলো প্রচার হচ্ছে, ঠিক সেই সময়ে এখানে বিপুল পরিমাণ তেল মজুত করে রাখা হয়েছে এমন একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এখানে ডিসি মাসুদের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয় এবং এখানে একটি ড্রামে 200 লিটার তেল পাওয়া গেছে এবং ডিসি মাসুদ যারা তেল মজুত করে রেখেছিলেন তাদেরকে প্রশ্ন করেছিলেন যে এই 200 লিটার তেলও কি তারা মজুত করে রাখতে পারেন কিনা। তার উত্তরে এখানে যারা তেল মজুত করেছে তারা বলছেন যেহেতু তাদের ট্রান্সপোর্টেশনের ব্যবসা, সেহেতু তারা তাদের নিজস্ব জ্বালানির জন্যই তারা এই তেলগুলো মজুত করেছেন, তবে আইনত এর কোনো বিধান নেই, যে কারণে তারা প্রশ্নের মুখে পড়েছেন এবং এই আনন্দবাজার জুড়ে এখন চলছে ডিসি মাসুদের নেতৃত্বে অভিযান এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। এবং দেশ জুড়ে যখন তেলের সংকটের কথা বলা হচ্ছে, বিভিন্ন পাম্পে পাম্পে দীর্ঘ লাইন তেলের জন্য, তেল সংগ্রহের জন্য, ঠিক সেই সময়ে গোয়েন্দা একটি তথ্য আসে যে আনন্দবাজার এই স্থানটিতে তেল মজুত করে রাখা হয়েছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রমনা জোনের ডিসি মাসুদ আলম তার নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এই মুহূর্তে আনন্দবাজারে রয়েছেন এবং তারা সেটি অনুসন্ধান করছেন এবং অনুসন্ধানে তারা দেখতে পেয়েছেন যে একটি ড্রামে 200 লিটার তেল পাওয়া গেছে, তবে এখানে বিপুল পরিমাণ তেল মজুত করে রাখা হয়েছিল এমন একটি তথ্য তাদের কাছে যদিও এসেছিল। যখন পুলিশের পক্ষ থেকে যারা এই 200 লিটার তেল মজুত করেছে তাদেরকে যখন প্রশ্ন করা হয় তখন তারা বলছিলেন যেহেতু তাদের ট্রান্সপোর্টেশনের ব্যবসা, সেহেতু তাদের নিজেদের গাড়ির জ্বালানি হিসেবে তারা এই তেলগুলো তারা মজুত করেছেন, এমনটি তারা উত্তর দিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে এই প্রশ্ন করা হয়েছিল যে তারা এই 200 লিটার তেলও কি মজুত করতে পারেন কিনা, যেহেতু এমন একটি সংকটময় সময় চলছে যখন তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, যখন রাত থেকে দিন হয়ে যাচ্ছে তেলের জন্য অপেক্ষা করতে করতে, ঠিক সেই সময়ে তারা এই তেল মজুত করে এখানে রাখতে পারেন কিনা সেই প্রশ্নও কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হয়েছিল।
ওরা আসছে নাকি? হ্যাঁ ওরা আসছে। সরাসরি আপনারা দেখছিলেন রাজধানীর চাংখারপুর এলাকা আনন্দবাজারে, যেখানে বিপুল পরিমাণ তেল মজুত করে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে ডিসি মাসুদের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। আমরা একটু কথা বলতে চাই। অভিযান এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং তারা যেমনটি বলছিলেন যে অভিযান শেষ করে তারপর তারা গণমাধ্যমে কথা বলবেন। আমরা জানার চেষ্টা করছিলাম যে এখানে তেলের মজুত রয়েছে, সেই তথ্যের ভিত্তিতেই রমনা জোনের ডিসি মাসুদ আলম এবং শাহবাগ থানা পুলিশের একটি আভিযানিক দল তারা এখানে অভিযান পরিচালনা করেন এবং সেখানে একটি ড্রামে তারা 200 লিটার তেল তারা দেখতে পান এবং তারা প্রশ্ন করেন যে এই 200 লিটার তেলও কি তারা কোনোভাবে মজুত করতে পারেন কিনা, সেই আইন কি তাদের সেই বৈধতা দেয় কিনা। এবং সেই উত্তরে তারা যেমনটি বলেছিলেন যে তাদের যেহেতু ট্রান্সপোর্টেশনের ব্যবসা রয়েছে, সেহেতু নিজেদের জ্বালানি হিসেবে তারা 20 লিটার করে তেল জমিয়ে তারা 200 লিটারের একটি ড্রামে তারা মজুত করেছেন। ওকে, ডান। এবং যেখানে 200 লিটার তেল মজুত করে রাখা হয়েছিল সেই স্থানে আবার পুলিশের সেই আভিযানিক দল যাচ্ছেন এবং সেখানে তারা একটি তথ্য পেয়েছেন এবং সেই তথ্যের ভিত্তিতে তারা সেখানে অনুসন্ধান চালাতে চান এবং ভিন্ন একটি তথ্য পুলিশের হাতে এসেছে এবং তারা বলছেন যে এই যে এখানে 200 লিটার তেল পাওয়া গেছে এটি সরকারি তেল এবং এখানে অবৈধভাবে তারা এই তেলগুলো সংগ্রহ করতেন এবং সংগ্রহ করে তারা এখানে এই তেল মজুত করেছেন। আমরা সেই স্থানটিতে আবারও এসেছি এবং যেখানে 200 লিটার তেল মজুত করে রাখা হয়েছে সেই স্থানটিতে আমরা যেমনটি ইতিমধ্যে তথ্য পেয়েছি যে সেই তেল অবৈধভাবে তারা এখানে মজুত করেছেন এবং এই তেলগুলো সরকারি তেল এবং অবৈধভাবে তারা এখানে সংগ্রহ করে রেখেছেন, যে কারণে পুলিশের পক্ষ থেকে আবারও এই স্থানটিতে আসা হয়েছে এবং তারা এখানে তদন্ত করবেন এবং তদন্ত সাপেক্ষে তারা এই তেল এখান থেকে উদ্ধার করবেন এবং এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং সেই ব্যবস্থা নিতে ইতিমধ্যে ঘটনাস্থলে আবারও পুলিশ এসে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে আবারও সংযুক্ত করব সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।